আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিড়ালছানাকে কষ্ট দেওয়ার শাস্তি। অনেকে আমাদের আমাদের সমাজে দেখা যায় বিড়ালকে কুকুরকে কষ্ট দেয়। তাই আসলে কষ্ট আশরাফুল মাহলুকাত মানুষ হয়ে আল্লাহ তাআলা সৃষ্টিকে কষ্ট দেওয়া উচিত না। তো আজকে আমরা জেনে নেব বিড়ালছানাকে কষ্ট দেওয়ার শাস্তি। মাখলুকের খেদমত করা, সৃষ্টির প্রতি দয়া করা যেমন দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাধ্যমে নাজাত মুক্তির কারণ হয়, তেমনি মাখলুকাতের খেদমতের প্রতি অবজ্ঞা করা, শৈথিল্য প্রদর্শন করা আল্লাহ তাআলার নারাজি ও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। হাদিস শরীফে এ ধরনের অনেক ঘটনা বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সামনে জাহান্নামকে পেশ করা হলো। আমি সেখানে বনী ইসরাইলের এক মহিলাকে দেখলাম যে তাকে যে আযাব দেওয়া হচ্ছে এক বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে। বিড়ালটিকে এই মহিলা বেঁধে রেখেছিলেন, তাকে কোনো ধরনের খাদ্য দেয়নি, আবার ছেড়েও দেয়নি। ছেড়ে দিলে হয়তো জমিনে কীটপতঙ্গ খেয়ে বিড়ালটি জীবন ধারণ করতো, আর এভাবেই বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। প্রাথমিক যুগে খেলাফায়ে রাশিদিন ছিলেন সবচেয়ে বড় লায়েক এবং বড় বুজুর্গ, এবং তারই সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পায়ে 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 রবি করতেন। তারাই সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্রবান ছিলেন। পরের খলিফাদের চরিত্রের জন্য জিনিস ঢুকে গেছে, অথচ সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ করে বলে গিয়েছেন খেদমতে খালকের কথা। অর্থ সফরে কওমের নেতা সেই হবে যে কওমের খেদমত করবে। খেদমতের কাছে যে অগ্রগামী হবে তার মর্তবার চেয়ে বড় মর্তবা হাসিল করার জন্য অন্য কোনো আমল নেই, একমাত্র জিহাদের শহীদ হওয়া ব্যতীত। বলা বাহুল্য যে এই খেদমতের স্বার্থ প্রমাণিত খেদমত নয়, বুট পাওয়ার আশায় বা আমার বিপদের সময় যে আমার প্রকৃত আসবে এই আশায় যে খেদমত করা হয়, সে খেদমতের জন্য এই ফজিলত পূর্ণ করা হয়নি। এই ফজিলত এই খেদমতের জন্য যে খেদমতের মধ্যে আল্লাহ মাখলুকাতের খেদমতের আল্লাহ সন্তুষ্টির জন্য লাভ করা ব্যতীত আর কোনো উদ্দেশ্য থাকে না। এই জন্যই তো পরবর্তীতে যুগে তরিকতের প্রধান মাশায়েখ আপন মরিদগণকে খেদমত খালেকের মশক করেছিলেন। শেষ সাদি বলেন, সাধনার সিদ্ধি লাভ করতে হলে মাখলুকাতের খেদমত করতে হবে, নতুবা তা শুধু তালি দেয়া কাপড় পরলে, লম্বা তাসবিহ হাতে রাখলে বা জায়নামাজ কাঁধে করে বেড়ালে সুফি হওয়া যায় না। তারা সাধনা সিদ্ধি লাভ হবে না। এ ধরনের সব স্বীকৃত বাদকরূপে তরিকতে আরও অনেক কথা মশহুর আছে যে খেদমত করে সে খেদমত পায় ইত্যাদি ইত্যাদি। অবশ্য খেদমত এমন জিনিস যে বিধর্মীরাও যদি খেদমত করে তাহলে দুনিয়ার তরক্কি লাভ হবে, কিন্তু ইমান না থাকার কারণে তারা আখেরাতের কোনো কিছু পাবে না। পক্ষান্তরে ইমানদার ব্যক্তি যদি খেদমত করে দুনিয়াতে তাদের উন্নতি হবে আর আখেরাতে সভাপতি তারা পাবে। এই জন্যই সাহাবী হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন যে তারা বড়ই ধৈর্যশীল, তারা বড়ই অধ্যবসায়ী, তারা একবারে অকৃতকার্য হয়ে বসে থাকে না, কৃতকার্য হওয়ার জন্য পুনরায় চেষ্টা করে। এতিম বিধবা দুস্থ মানবতার সেবা করে, তারা জালিম বাদশার জুলুম থেকে জনগণকে রক্ষা করে। এই কাজগুলো জনসেবা ও খেদমতের খালকের কাজ। এর কারণেই তাই দুনিয়াতে তরক্কি হয়। যখন মুসলমান খলিফাগণ এই কাজ করতেন তখন মুসলমানগুলি তরক্কি ছিল, তাদেরই সাবধান্য ছিল। এখন মুসলমান রাষ্ট্রপতিগণ বিলাস বসনে খামখেয়ালিতে মত্ত হয়ে আছে, এজন্য মুসলমান তরক্কি হচ্ছে না। মাজলুমকে সাহায্য করা, বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের সাহায্য করার নির্দেশ দিয়ে প্রদান করেছেন। মাজলুম আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহুকে ইয়ামানে গমন করে পাঠানোর সময় বিশেষ কয়েকটি ওসিয়ত করেছিলেন। তার মধ্যে বিষয়টি ছিল যে মজলুমের বদদুয়া থেকে বাঁচে থাকবে, কারণ তার আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা বা প্রতিবন্ধকতা থাকে না, অর্থাৎ তার দোয়া শর্তহীন কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাকে আমল করার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।